আগামীকাল পহেলা বৈশাখ ১৪৩২। বাংলা নববর্ষ বরণে সারা দেশে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এবারই প্রথম জুলাই গণ অভ্যুত্থান ও গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বানানো হয়েছে হাতের মুষ্টিও। এছাড়া রং বেরঙের পাখা, মুখোশ, হাতি, পালকি সহ নানা চিত্রকর্মে ফুটিয়ে তোলা হয়েছে আবহমান বাংলার সংস্কৃতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্র নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। কেউ ব্যস্ত রং তুলির কাজে, আবার কেউ আঁকছেন ছবি। বাংলা নববর্ষ বরণে শেষ মুহূর্তে চলছে জোরে সোরে প্রস্তুতি। নববর্ষকে ঘিরে এবার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকছে বড় আয়োজন। চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বৈশাখী শোভাযাত্রার জন্য তৈরি করেছেন নানান মোটিভ। এবারই প্রথম জুলাই গণ অভ্যুত্থান ও গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বানানো হচ্ছে হাতের মুষ্টি। এবার শোভাযাত্রায় বিশেষ আকর্ষণে থাকবে ব্যাঙের বিয়ে। স্যার বলেছেন বেহুলার বাসর ঘরের মতো তৈরি করতে, তো এই জন্য এখানে সিঁড়ি আর এখানে সাজানো বাকি, এটুকু হইলেই শেষ। এবার যেহেতু 3 বছর বাদে এটা হচ্ছে, তাই আমরা আমাদের বেশ কিছু উদযাপনের মাধ্যমে এটাকে অনুষ্ঠানটা করতে চাচ্ছি। আমরা চাই বাংলাদেশ একটা নতুন সময়ের পথে নতুন অঙ্গীকারে এগিয়ে যাবে, কিন্তু তার ভিত্তিটা যেন ঐতিহ্যের উপর দাঁড়িয়ে থাকে এবং সেই ঐতিহ্য কিন্তু আমাদের ঐতিহ্যেরই অংশ, ঐতিহ্যেরই সুবর্ণ অংশ হচ্ছে আমাদের পহেলা বৈশাখ। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে তৈরি করা হচ্ছে রং বেরঙের পাখা, হাড়ি, দোয়াত কলম, মুখোশ, হাতি, পালকি, লাঙল সহ নানা চিত্রকর্ম। এসব চিত্রে ফুটিয়ে তোলা হচ্ছে আবহমান বাংলার সংস্কৃতি। এবার বরিশালে স্বল্প পরিসরে প্রভাতী অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক সংগঠনগুলো। প্রস্তুতি নেওয়া হয়েছে নানা অনুষ্ঠানের। আমাদের ইচ্ছা আছে একদিনের একটা মেলা করার, আমরা প্রস্তুতি নিচ্ছি। নববর্ষকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের মৃৎশিল্পীরা। এবারের বৈশাখীর মেলায় চাহিদা থাকবে নানা রকমের খেলনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাটির জিনিসপত্রের তাই এখন শেষ মুহূর্তে দিন রাত সমানতালে কাজ করছেন মৃৎশিল্পীরা। পাতিল বানাই, টপ বানাই, তারপরে পাট, কোয়ার পাট, রিং বানাই, মানে বিভিন্ন মাল বানাই আর কি। পাতিল, যে মুরগা পাইলে, খোরা, ডাকনি সব পারি আমরা, সবই করতে। যশোরে এবার নতুন চিত্রায়নে শোভাযাত্রার আয়োজন করছে শ্রুতিকাগার চারুপীঠ যশোর। বৃহৎসব পুতুলের স্থলে থাকবে বৃক্ষ, পাহাড়, নদী, বিভিন্ন জলজ প্রাণী, মেঘ, চাঁদ, তারা, নদীর পাড়ের জনজীবন। এছাড়া এবারের শোভাযাত্রায় নতুন সংযোজন হচ্ছে চলমান মঞ্চ। প্রতি বছর এটা বাঙালির একটা অনেক বড় উৎসব, যেখানে সবাই, প্রতিটা ধর্মের সবাই আসলে একসাথে আসে, সবাই উদযাপন করে। এখন আমরা প্রতি বছরে যেভাবে নতুন নতুন কিছু কিছু দিক মিলে অনুষ্ঠানটা গোছাই, এবারও ঠিক সেভাবেই করেছি। তো নাচ, গান, আবৃত্তি সব কিছু নিয়ে সারা দিন ব্যাপী একটা খুব বড় অনুষ্ঠান হচ্ছে, যেটা অন্য বছর আমাদের হয় না। পুরনো সব জরা আর ভুলগুলোকে পেছনে ফেলে নতুন দিনকে আহ্বান জানাতে এখন শুধু অপেক্ষা পহেলা বৈশাখের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।